হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 সকাল সকাল। 1840 সালের 16ই ডিসেম্বর জন্ম হয় লেখক উমেশচন্দ্র দত্তের। 1903 সালের 16ই ডিসেম্বর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হল তাজমহলকে। 1917 সালের 16ই ডিসেম্বর জন্ম হয়েছিল বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক আর্থার সি ক্লার্কের। 1951 সালের 16ই ডিসেম্বর হায়দ্রাবাদে উদ্বোধন হল বিখ্যাত সালার জাং মিউজিয়ামের। 1971 সালের 16ই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধে জয়লাভ করল ভারতীয় সেনাবাহিনী। নমস্কার, আমি সুরজিৎ। তার শুরু হয়ে গেছে আজকের সকাল সকাল আপনাদের কলকাতা দূরদর্শনে। সকাল সকাল শুরু করার আগে সেই মানুষটাকে শ্রদ্ধা জানাই যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, এবং এই সকাল সকালেই আমার সাথেও আপনাদের তার সাথে গান, গল্প, আড্ডা অন্তত দুবার তো আমার মনেই আছে জাস্ট আমার সাথে যখন হয়েছিল। এবং যিনি শুধু গান তো বটেই, এবং গানের সাথে আমাদের ছোটোবেলাটাকে এত সুন্দর করে দিয়েছিল তার কণ্ঠ এবং গুপির গলা, আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। প্রকৃতির নিয়ম, আমাদের কিছু করার নেই, এক এক করে সবাই আমাদের ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন। আমরা তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। আমি অবশ্যই অনুপ ঘোষালের কথা বলছি, তিনি যেখানেই থাকুন তিনি ভালো থাকুন, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা সকাল সকাল শুরু করছি। আজকে আমাদের সাথে সকাল সকালে আছেন আত্রেয়ী ঘোষ। আত্রেয়ী, তোমাকে স্বাগত সকাল সকালে। এবং একটু আগেই কথা হচ্ছিল, আত্রেয়ী বললো যে অনুপ ঘোষালকে শ্রদ্ধা জানিয়ে সে একটা গান গেয়ে শুরু করতে চাই। কি গান গেয়ে শুরু করতে চাও আত্রেয়ী? আচ্ছা, আমি প্রথম গানটা ভেবেছি উনাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করব। নজরুল গীতি উনি গাইতেন, আমরা শুনে বড় হয়েছি, উনার নজরুল গীতি শুনেও বড় হয়েছি। যেমন উনি ফিল্মের মিউজিক গাইতেন, নজরুল গীতিও গাইতেন। আমি তাই আজকে নজরুল গীতি দিয়ে শুরু করতে চাইছি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে বৃথায় যত খুঁজি তাই, বাহিরে বৃথায় যত খুঁজি তাই, পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি। প্রাণের মতন
অসংখ্য ধন্যবাদ আত্রি। অনুপ ঘোষালের মতো শিল্পী আমাদের ছেড়ে চলে যান না, এতদিন ধরে আকাশে বাতাসে যে আনন্দরা ছড়িয়ে রেখেছেন তারা, সেই আনন্দ জেনারেশনের পর জেনারেশন আমাদের মধ্যে থেকে যায়। আজকে আমাদের এই পর্ব অনুপ ঘোষালকে সম্পূর্ণভাবে ডেডিকেটেড পর্ব নয়, কারণ আমরা সত্যি এমন শিল্পীদের চলে যাওয়া আমরা কখনো আমরা সেইভাবে অনুষ্ঠান করি না। আমরা সবসময় তাদের জন্মদিন সেলিব্রেশন করি, যখন আসবে তখন আমরা ঠিক আপনাদের সাথে আমরা শুধু অনুপ ঘোষালের গান নিয়ে হয়তো সকাল সকালে উপস্থিত হব। চলুন আত্রির কাছে যাই, আত্রির পরবর্তী গান শুনি। তার আগে আমাদের ফোন নাম্বার বলে দিই 29712075, 29712073। অবশ্যই আপনারা দেখছেন সকাল সকাল। চলো কি গান পরের গান? এবারে আমি রবি ঠাকুরের গান দিয়েই শুরু করব। আচ্ছা, আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাগো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে জাগো যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, হাওয়া যেমন পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো, আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাগো আজ যেমন করে। আত্রি ঘোষ আজকে আমাদের সাথে সকাল সকালে কি সুন্দর গাইছো আত্রি, থ্যাংক ইউ সো মাচ। এরপর কি শোনাচ্ছে বলো? এরপর একটি নজরুল গীতি, যেহেতু রবীন্দ্রসঙ্গীত করেছি সাথে একটা নজরুল গীতি না করলে মন ভরে না, চেষ্টা করছি।
কি গোধূলি শুভ দৃষ্টির ক্ষণ চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি শুভ দৃষ্টির কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা সকাল সকাল আজকে শুরু করেছি, কিন্তু এরপর আমরা আস্তে আস্তে একটু আধুনিক গানে যাব। তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আমরা ফেরত আসছি এক্ষুনি।
বিরতি শেষ, আর আমাদের সাথে আজকে সকাল সকালে আত্রেয়ী ঘোষ। আত্রেয়ী আমাদের এতক্ষণ অবধি কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনেছি, এবার আত্রেয়ী কি শোনাচ্ছ? এরপরে আমি স্বর্ণযুগের যারা শিল্পী ছিলেন, প্রথিতযশা শিল্পী, তাদের গানগুলো একটু গাওয়ার চেষ্টা করব। চলো। প্রথম গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার হলেন ভূপেন হাজারিকা। বাহ, থ্যাংক ইউ আত্রেয়ী। আমরা যতবার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনি সকাল সকালে একটু গাইতে এলে, ততবার আমার ছোটবেলার একটা ছবি মনে পড়ে যে কলকাতা দূরদর্শন প্রতিমা বন্দ্যোপাধ্যায় হারমোনিয়াম নিয়ে বসে গান করছেন সন্ধ্যেবেলা। চলুন আমরা পরের গানে যাই। বলো কি গান শোনাচ্ছ?
পরের গান সলিল চৌধুরীর কথা এবং সুর, হুম, শিল্পী লতা মঙ্গেশকরজির একটা গান গাইছি। ওকে। ও বাঁশি হায়, বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, সে যেন কোথায় আমি বা কোথায় যদি না জানা বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। বাঁশি তমালো কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনা উজান যেতে আর তো দেখিনি, তমালো কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনা উজান যেতে আর তো দেখিনি, সবই যদি হয় ধুলিতে মিলাই তবু কেন হয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। অপূর্ব আত্রি আজকে আমাদের সাথে, একের পর এক আত্রির গান শুনছি, কিন্তু আত্রির সম্বন্ধে আমরা কোনো আলোচনা করিনি। এবার আত্রিকে নিয়ে একটু আলোচনা করি। আত্রি বলো, তোমার গানের শুরু কবে এবং কিভাবে এত দূর অবধি কি করে হলো, কতটা? বাড়িতে একটা গানের পরিবেশ ছিল, আমি একটু ছটফটে ছিলাম, চঞ্চল ছিলাম, বাবা মা ভেবেছিলেন গানের মধ্যে দিলে হয়তো চঞ্চলতাটা ছাড়তে হবে। কমবে। তুমি ছটফটে ছিলে? ছিলাম। আচ্ছা। আর আমি নেই এখন? এখনো একটু আছি, কিন্তু গানের প্রতি ভালোবাসাটা ছোটবেলা থেকেই। আর আমার সঙ্গীত শিক্ষা শুরু হয় আমার নিজের কাকু, তার কাছে, শিবব্রত ঘোষ, তার কাছে আমার প্রথম হাতে করি। বহু বছর শেখার পরে আস্তে আস্তে আমি শ্রী অমিতেশ বিশ্বাস, শ্রী অনল চট্টোপাধ্যায় এবং সেমি ক্লাসিক্যালে কাকলি মুখোপাধ্যায়, এখন আমি শ্রী অলোক রায়চৌধুরীর কাছে শিক্ষা গ্রহণ করছি। এইভাবে আমার চলছে জার্নিটা।
বাহ, আমি very nice. এমনি একটা যেহেতু আপনারা জানেন পুরুলিয়া একটা প্রত্যন্ত জেলা পশ্চিমবঙ্গের, আমার ছোটবেলাটা মোটামুটি সেখানেই কেটেছে। সেখানেও একটা গানের পরিবেশ ছিল। পুরুলিয়া শিল্প সংস্কৃতি সব দিকে এখন কলকাতায় থাকো? এখন আমি পশ্চিম বর্ধমানের একটি বর্ধমানে থাকো? পশ্চিম এখন কি বর্ধমানে বর্ধমান থেকে দুর্গাপুরে এলে সকালে? না, আমি দুর্গাপুরে কালকে চলে কালকে এসেছিলাম। এসেছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আজকে এসেছি। তো মোটামুটি আমি যে দুটো শহরে থেকেছি সেই দুটো শহরেই শিল্প সংস্কৃতি বেশ বেশ এগিয়ে। ঠিক। তো সেটা আমাকে অনেকটা সাহায্য করেছে। আমার বাবা মা, আমার শিক্ষাগুরুরা, আমার সঙ্গীত গুরুরা সকলেই ভালো মোটামুটি করে জানি সাহায্য তো, কারণ আমরা করেছেন। অনুষ্ঠান করতে এত ওই বর্ধমান পুরুলিয়া সব জেলায় যাই তো। হ্যাঁ। বলো, আচ্ছা এরপর কি শোনাচ্ছ? এরপরে এই মোম যোচনায় করি, চেষ্টা করছি। এটা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষের সুর, আরতি মুখোপাধ্যায়ের গান। চেষ্টা করছি, খুবই কঠিন গান আমার জন্য, কিন্তু আমি চেষ্টা করব। ভুল ত্রুটি হলে সবাই আমাকে মার্জনা করবেন। ভুল ত্রুটি ধরার জন্য সকাল সকালে কেউ বসে নেই, আচ্ছা সবাই গান শুনে আনন্দ করতেই চান। জোছনা অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, জোছনা অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো হয়েছি লিবিলি চাঁদ, সারা রাত আকাশে সলমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।
an absolute genius সুরকার নচিকেতা ঘোষ আর আরতি মুখোপাধ্যায়। চলুন আমরা আত্রের পরের গানে চলে যাই। আত্রে আমাদের পর কি গান শোনাচ্ছ? এবারে মায়াবতী মেঘে এলো তন্দ্রার। হ্যাঁ, মায়াবতী মেঘে এলো তন্দ্রা। এবং গান শুরুর আগে চলুন আমরা একটু আমাদের আজকের যন্ত্রশিল্পীদের সাথে আলোচনা করে নিই। আমার একদম বাদিকে চলে যাই। প্রথমেই বসে আছে গোপাল রায়, গোপাল অক্টোপাইড বাজাচ্ছে, তার পাশে গিটারে গৌরব দাস, কিবোর্ডে অরিন্দম ঘোষ এবং আমার ডান দিকে মাধব মিশ্র তবলায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আত্রেই আমাদের সাথে আজকে গান শোনাচ্ছে। কি গান তো বলেই দিয়েছি, শুনি এবার গানে যাই। সি শার্প। অ্যাকচুয়ালি মাধবদার গান, পরের গান এখন যেটা অ্যানাউন্স করেছে আজকে, এই গানের গান তো বিখ্যাতই, তার সাথে তবলার ঠেকাও বিরাট বিখ্যাত। আবার সে নচিকেতা ঘোষ, কি কত রকমের সুর, সত্যি বলার ভাষা খুঁজে পাই না। আমাদের আত্রেই বলো এরপরে কি গান শোনাচ্ছ? সময় তো আস্তে আস্তে কমছে। গীতা দত্তর একটি গান করছি, গীতিকার প্রবোধ ঘোষ এবং সুরকার অনল চ্যাটার্জি। ওকে।
গানে যাবো তার আগে আমরা একটা বিরতি নিয়ে এক্ষুনি ফেরত আসছি আপনাদের জন্য। আত্রেয়ীর সাথে আমরা সকাল সকালের এখন স্বর্ণযুগের গান শুনছি। আত্রেয়ী শোনাও কি গান, ও বলেছে আত্রেয়ী কি গান, ঠিক আছে। কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন গো বলো সেই গান দোলা দে সকাল সাঁঝে। কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন গো বলো সেই গান দোলা দে সকাল সাঁঝে। কত গান হারালাম তোমার মাঝে। সকল কাজে, আজকে কেন গো বলো সেই গান দোলা দে সকাল সাঁঝে। কত গান হারালাম তোমার মাঝে। যখন জীবনে মোর চৈতি ঝরার বেলা আসে, তখন কেন গো বলো বসন্ত ফুলে ফুলে হাসে। যখন জীবনে মোর চৈতি ঝরার বেলা আসে, তখন কেন গো বলো বসন্ত ফুলে ফুলে হাসে। এই রাতে গান স্বপ্ন মায়া, কেন আর ডাকে মিছে শিয়ালিয়া। এই রাত এই গান স্বপ্ন মায়া, কেন আর ডাকে মিছে শিয়ালিয়া। কেন আজ বনে বনে সে আলো ছায়া, ভোলায় মনে কি নতুন সাজে। আজকে কেন গো বলো সেই গান দোলা দে সকাল সাঁঝে। কত গান হারালাম তোমার মাঝে। অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ আত্রি। আজ সকাল সকাল এত সুন্দর সুন্দর গান আমাদের
শোনানোর জন্য। আমি তো লাইভ শুনছি, আপনারা বাড়িতে বসে বসে দেখছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ফোনে কে আছেন দেখি বন্ধু? নমস্কার, সকাল সকালে স্বাগত জানাচ্ছি। সুরজিৎ বাবু নমস্কার। নমস্কার। আমি মীর নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। বলুন দাদা। হ্যাঁ, মীর নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। সুরজিৎ বাবু বলুন দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি দুটি গান বলি। হ্যাঁ হ্যাঁ, আমি দুটি গান বলছি। হ্যাঁ। মাধুরী চট্টোপাধ্যায়ের একটি ওই যে সুদূর গীতিকা। আচ্ছা, মাধুরী চট্টোপাধ্যায়ের ওই যে সুদূর বন গীতিকা। হ্যাঁ। আর দ্বিতীয়টা? হ্যাঁ, আর প্রতিমা বন্দ্যোপাধ্যায় বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। ঠিক আছে নাসিরউদ্দিন বাবু, সঙ্গে থাকবেন। আমি দেখি কমন পড়লো। আমি চেষ্টা করব আপাতত একটু কিছু গান এগিয়ে নি, তারপরে আমার যেটুকু সময় থাকবে আমি সেই মতো গাওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই ঠিক আছে। তো সময় করে থাকবে না, কিন্তু পরের গান যেটা ভেবেছো তুমি, চলো সেটাই শুনি আমরা। বলো তো। সি শার্প থাক, সি শার্প থাক। বাজান, দেরি করবেন না, বাজিয়ে দিন। বলো তো আর সে তুমি মুক্তি দেখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে। আমি রই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে। আমি রই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে। কেতুকি লজ্জা না পায় আমায় দেখে, কেতুকি লজ্জা না পায় আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে। দেখো না আর সে তুমি দু চোখ চেয়ে, ভুবনে রূপসীকে সবার চেয়ে। দেখো না আর সে তুমি দু চোখ চেয়ে, আমি রই কলসরা নদীর মতো, চরণে ব্যাকুল বুকুল ঝরে না তো। আমি রই কলসরা নদীর মতো, চরণে ব্যাকুল বুকুল ঝরে না তো। কোকিলা মরে না তো আমায় ডেকে, কোকিলা মরে না তো আমায় ডেকে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে আমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে। ওকে, আজকেই আমাদের শেষ গান গাওয়ার মতো সময় আছে, তুমি ভালো করে বেছে নাও। ততক্ষণে আমি আপনাদের প্রত্যেককে বলে দিই আমাদের আগামী দিনের শিল্পীর কথা। আগামী দিন আমাদের সকাল সকালে থাকবেন নির্ঝর শর্মা।
আর সঞ্চালনা থাকবে নিপবিধি ঘোষ। আগামী দিন মানে হচ্ছে 17 তারিখে নির্ঝর শর্মা সকাল সকালে সঞ্চালনায় নিপবিধি ঘোষ। আজকের মতো আমরা শেষ গানে যাব। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, ঠান্ডা এনজয় করুন, ঠান্ডায় সাবধানে থাকুন। আমাদের মিনিট 5 সময় আছে, জানি না শেষ গান দেখা যাক, এরপর যদি একটু সময় থাকে তারপর আরো দেখা যাবে। এবারে একটা ডিভোশনাল গান, হ্যাঁ এটা আমার ভীষণ প্রিয় গানও, এটা এর ভালো করে গাও, সময় আছে। চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পর প্রেমিক কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ। সঙ্গীতে সম্বল রাখো পূর্ণ ধন, গোপনে অতি যতনে। লোভবহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে।
আজ আমাদের যাওয়া শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর ও সারদামণি দেবীর জন্মস্থান জয়রামবাটির দিকে। কামারপুকুর যাওয়ার জন্য হাওড়া থেকে গোঘাট লোকালে যাওয়া গোঘাট, সেখান থেকে টোটোতে যাওয়া যায় কামারপুকুরে। যাবার সময় ট্রেন থেকে দেখা যাবে দামোদর ও তারকেশ্বরের বহু জায়গা। আবার আরামবাগ নেমে সেখান থেকে বাসে করেও যাওয়া যায় এই কামারপুকুরে। টোটো করে যাবার পথে দেখা মিলবে বিবেকানন্দর একটি মূর্তি, আর সমস্ত রাস্তাটি শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত। প্রথমে যাওয়া রামকৃষ্ণ মঠের দিকে। ভিতরে ঢুকে প্রথমে দেখা যাবে প্রসাদের কুপন নেওয়ার একটি বিশাল লাইন। এখানেই আছে শ্রী রামকৃষ্ণের বাসস্থান ও বৈঠকখানা। এখান থেকে একটু গেলেই পাওয়া যাবে লাহাদের পাঠশালা। এখানেই পড়াশোনা করতেন ঠাকুর রামকৃষ্ণ। এখানেই আছে লাহাদের দুর্গা মণ্ডপ। ধর্মদাস লাহা ছিলেন একজন ধর্মপ্রাণ ও জনদরদী মানুষ। তিনি এই গ্রামে পুকুর খনন থেকে শুরু করে প্রজাদের জন্য বিভিন্ন জনদরদী কাজ করতেন। এখানে আছে ঠাকুরের স্মৃতি বিজড়িত পার্বতীনাথ শিব মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী, যিনি ঠাকুরকে গোপাল রূপে স্নেহ করতেন। এখানে আছে রামকৃষ্ণদেবের জীবনের বিভিন্ন কাহিনী। এই বিষ্ণু মন্দিরে রামকৃষ্ণ ধ্যান করতেন ও মা কালীর ছবি আঁকতেন। শোনা যায় ঠাকুরের ধ্যান করার সময় অনেকে তাকে পাগল বলতেন। আর এই গোপেশ্বর শিব মন্দিরেই তার মা হত্যা দিয়ে পড়ে থাকতেন। আর এই শিব মন্দিরের পাশেই আছে একটি পুকুর। এই পুকুরের নাম থেকেই জায়গাটির নাম হয়েছে কামারপুকুর। আর আছে রামকৃষ্ণদেবের ভিক্ষামাতা ধনী কামারিনীর মন্দির। এই যাত্রা মঞ্চেই ঠাকুর শিব সেজে সমাধিমগ্ন হয়েছিলেন। কামারপুকুর থেকেই টোটো করে যাওয়া যায় এই জয়রামবাটি। এই দুটি জায়গার মাঝখানে একটি নদী আছে যার নাম দামোদর। এখানে আছে মাতৃমন্দির, এটি মা সারদার জন্মভিটা। আর এখানে আছে মায়ের ব্যবহার করা একটি পুকুর। দেখা হলো অনেক কিছু, আর এই সমস্ত জায়গার অনুভূতিটাই একেবারে আলাদা। আর এর সাথেই শেষ কামারপুকুর দেখা। সকাল সকাল